আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বিয়ের কিছু ভালো দিক খারাপ দিক। মানে আমার এই কিছুদিন হলো বিয়ে হয়েছে, ওই জানুয়ারিতে, এবার গুনে নাও কমাস হলো। সো হ্যাঁ, আগে খারাপটাই বলবো। যদি ভেবে থাকো মেয়েরা যে আমি বিয়ে করে শ্বশুর বাড়িতে 9টা 10টা অবধি ঘুমিয়ে থাকবো, দেন ইউ আর রং বেবি। কারণ সেটি হচ্ছে না। তোমাকে সকালবেলা উঠতেই হবে। যদি না ওঠো নিজে রিগ্রেটে ভুগবে যে আমি সকালবেলা উঠেছি, তার আগে আমার শ্বশুর শাশুড়ি সবাই উঠে যাচ্ছে, আমি কেন উঠতে সেকেন্ড হচ্ছে পারছি তোমার বর দেখবে কিছুই করতে পারে না, সে যেন কিরকম হয়ে যাচ্ছে অকেজো, সে কিছুই করতে পারছে না, তোমাকেই করতে হচ্ছে। সে যদি বলে যে আমাকে একটু জল এনে দাও, সে মুখের সামনে থাকলেও বোতলটা নিয়ে এসে খেতে পারবে না। তিনি আয়রন করা ছাড়া জামা পরেই আমার সাথে ঘুরতে বেরিয়ে যেত, কিন্তু এখন তার আয়রন করা ছাড়া জামা পরতেই ইচ্ছা করে না, তাকে আয়রন করেই দিতে হবে, তারপরেই সে পরতে পারে। এমনকি পেছনের ওই যে দেখছো যে কম্পিউটারের যে কাপড়টা, ওই কাপড়টা পর্যন্ত আমি আয়রন করে ওটা রেখেছি, কারণ ওটা নাকি ভাঁজ পড়ে যেটা দেখতে ভালো লাগে না, ওটাকে আয়রন করে দিতে হবে। তো এবার আসি ভালো দিক। ভালো দিক হচ্ছে, সেটা হচ্ছে কি যে ভালো লাগে বিকেল বেলায় উঠলে সে বর ফোন করছে কি খাবে, কি নিয়ে আসবো, একদিন দেখছি ফুচকা, একদিন দেখছি চাউমিন, একদিন দেখছি চিপস, কুরকুরে, ডেয়ারি মিল্ক, কি যে ভালো লাগে মনটা। এই একটা হচ্ছে ভালো দিক। সেকেন্ড থিং হচ্ছে আরেকটা ভালো, সেটা হচ্ছে আমার বরের ক্ষেত্রে আমি দেখেছি, জানি না সবার বর কিরকম, আমার বরটা যদি আমি বগর 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 করি, কথা বলতে তো আমি ভালোবাসি, তো বগর বগর করলে বরটা দেখে কিছুই বলে না, তা আমি অ্যান্সার এক্সপেক্টও করি না, সে চুপচাপ থাকবো, সে জাস্ট হুঁটা করুক মাঝখানে, ওইটুকু করলেই আমার শান্তি, এইটুকু আমায় করে। এই বিয়ের মধ্যে আমি এই কমাসে এটাই বুঝেছি যে এইটাই সব থেকে ভালো, এটাই আমার ভালো লেগেছে। আর কিচ্ছু বিশ্বাস করো ভালো লাগেনি, কিচ্ছু না। ও হ্যাঁ, আরেকটা ভালো দিক আছে, সেটা হচ্ছে বরের সঙ্গে রাত্রিবেলা তুমি ঘুরতে যেতে পারবে, তোমাকে কেউ ফোন করে জ্বালাবে না, শ্বশুর শাশুড়ি মা বাবা দাদা কেউ কিচ্ছু বলবে না, সবাই বলে বরের সাথে গেছে, যত রাত হোক বাইরে থাকুক কেউ ফোনও করবে না। কি যে ভালো লাগে, এইটাও খুব ভালো। কিন্তু সত্যি কথা, যদি এরকম ঘুরতে চাও রাত্রে, তাহলে কিন্তু বিয়ে করো, বরের সঙ্গে ঘুরে বেড়াবে, কেউ ফোনও করবে না, জানো কি ভালো। এই ভয়েস ওভার দিতে গিয়ে আমার কতবার যে কাটতে হয়েছে। আমার রুমটা পুরো হচ্ছে বাইপাসের পাশে, সব সময় গ্যা গু করে, আর তো আমি একটুও কথা বলতে পারছি না, দরজা জানলা বন্ধ করে এখন সব ফ্যান অফ করে তারপর আমি ভয়েস ওভারটা দিচ্ছি। জানি না তোমাদের কেমন লাগবে, সো ভালো লাগলে আমাকে জানিয়ে, আমি জাস্ট ছোট্ট একটা শেয়ার করলাম আমার জীবনে কি হয়েছে সেটা। সবার নানা রকম জিনিস আছে, নানা রকম গল্প আছে, আমার সাথে শেয়ার করতে পারো, কমেন্টে জানাতে পারো, আমি কিছু ফানি কমেন্টও করতে পারো যাতে পড়ে আমার হাসি পায়, ভালো লাগে। সো এরকম হাসি খুশিতে এই দিনটা আমার কেটে গেল। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে আমাকে জানাতে পারো। সো চলো, এইটুকুই ছিল আজকের মতো, জানি না আর কি বলতে হয়। টাটা বাই বাই, পরে আবার কথা হবে।